তৃতীয় দফা ভোটের আগে বারবার মুর্শিদাবাদে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম কংগ্রেসকে একাধারে আক্রমণ করেছেন। কি আক্রমণ করেছেন আজকেও, বিশেষ করে আজকেও তিনি জনসভায় গিয়েছিলেন মুর্শিদাবাদে এবং সেখানে গিয়ে কি বললেন দেখুন। কে কত বড় গুন্ডামি করে যেতে, কে কত কি করেছে জীবনে। আমিও তো একদিন কংগ্রেস করতাম, সিপিএম কংগ্রেসের জোট ডেকেই চলে এসেছিলাম। মুর্শিদাবাদ কেন্দ্রে দাঁড়িয়েছে কে? না তো তিনি বাবু, মানে যিনি আপনাদের এখানকার কংগ্রেসের প্রার্থী, তার বন্ধু মোহাম্মদ সেলিম। কখনো দাঁড়ায় উত্তর দিনাজপুরে, কখনো দাঁড়ায় হাওয়ায়, কখনো দাঁড়ায় বাতাসে। বিজেপি যা করে সিপিএমও তাই করে, এখানে কংগ্রেসও তাই করে। সংখ্যালঘু ভোটটাকে যদি ভাগ করে দিতে পারি তাহলে সিটটা আমিও জিতে যাব, অধীরও জিতে যাবে। এবার আপনাদের শপথ নিতে হবে, ওকেও যেতে হবেন না, অধীরকেও যেতে হবেন না, তার কারণ এরা দুজনের একজনও এবার জিতবে না। পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব, কেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই উত্তরটা তিনিই দিতে পারবেন, কিন্তু আমি যেটুকু বুঝতে পারি যে গুন্ডামির যদি বলেন আমাদের পরিবর্তনের পর রাজ্যের শ্রেষ্ঠ মডেল সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলা পরিষদ নিয়ে হয়েছিল। সেবার হচ্ছে যে আমি মুর্শিদাবাদ জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস শূন্য ছিলেন, সেই জেলা পরিষদ দখল করেছিলেন তারা, এবং তারপরে তারা চালিয়েছিলেন বিরোধী শূন্য রাজনীতি। এবার দখলটা কে করেছিলেন সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে হচ্ছে যে বিজেপি রোড শো করছেন এবং বিজেপির দলনেতা। ফলে আমি আপনাকে এই কারণের জন্য বলছি যে গুন্ডামির যে মডেল, যে বাহুবলী রাজনীতির যে মডেল, সেটা হচ্ছে যে প্রথম মুর্শিদাবাদের মানুষই দেখেছিলেন এবং আর্কিটেক্ট ছিল তৃণমূল কংগ্রেস। ফলে আমার প্রশ্ন এটাই যে তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি হোক, এদের যৌথ নেতৃত্বে হোক, যেমন মুকুল রায় তিনি একটা শব্দ চমৎকার বলতেন যে যাহা তৃণমূল তাহাই বিজেপি। আচ্ছা, ফলে আজকের এই যে একটু আগে আপনি অধীর চৌধুরীর মন্তব্য নিয়ে যা বিতর্ক করছিলেন, তার মানে দাঁড়ায় ওনার আসল মন্তব্য যেটা হচ্ছে, যদি ডিস্টর্টেড না হয়ে অরিজিনালটা উদ্ধার করতে পারেন, যে আসলে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া। ফলে কেন দেবেন মানুষ? ফলে আসলে নাইদার তৃণমূল নট বিজেপি। হ্যাঁ, না আমি আপনাকে বলছি যে যেখানে সাধারণ মানুষ বুঝতে পেরে গেছেন যে প্রত্যেক দিন যে যাহা তৃণমূল তাহাই বিজেপি। আপনি লোকসভা ইলেকশনের আগেও দেখেছেন যে আমি অর্জুন সিং, তাপস রায় তারা ছিলেন দুদিন আগে তৃণমূল, তারা চলে গেলেন বিজেপি। মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী তারা ছিলেন বিজেপিতে, তারা চলে যাচ্ছেন তৃণমূলের প্রার্থী হয়ে। ফলে এরকম একটা দল যে যেখানে মিউচুয়াল ট্রান্সফার সমানে চলতে থাকে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি ট্রান্সফারের ভয়ে এবং ভোট কাটাকাটির ভয়ে কি আপনারা এই রকম ভাবে বাম কংগ্রেসকে আক্রমণ করছেন? না অয়ন বাবু, আমি খুব মন দিয়ে শুনেছি, সুতরাং আমাকে টাইম দিতে হবে উত্তর দেওয়ার জন্য। আমি প্রথমে আমার বিজেপি যিনি সহকর্মী আছেন আমার পাশে বসে আছেন, আমি তার উত্তরটা দিই। উনি ঠিকই বলেছেন, বিজেপিকে ভোট কাটাকাটির জন্য ওয়েট করতে হয় না, বিজেপিকে নির্বাচিত সরকার ফেলে দেওয়ার জন্য অপারেশন লোটাস করতে হয়। সেই জন্যে মহারাষ্ট্রের পুনে থেকে বিধায়কদের ফ্লাইটে করে নিয়ে গিয়ে আসামের গৌহাটিতে রাখতে হয়। গোয়া, মধ্যপ্রদেশ আমরা দেখেছি বিজেপিকে কি করতে হয় অপারেশন লোটাস, নাম্বার 1। নাম্বার 2, বামপন্থী এবং কংগ্রেস প্রতিনিধিকে বলি, ওনারা ঠিকই বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সেটা অটল বিহারী বাজপেয়ী আদবানির বিজেপি, সেটা নরেন্দ্র মোদী অমিত শাহের বিজেপি নয়। আর বামপন্থীকে স্মরণ করিয়ে দিই, শহীদ মিনারে অটল বিহারী বাজপেয়ীর সাথে হাত ধরে যিনি বামপন্থী নেতা যিনি মিটিং করেছিলেন, তার নাম আর কেউ না, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বয়ং জ্যোতি বসু। সুতরাং এই সমস্ত কথাগুলো মাথায় রেখে তারপর কথা বলবেন। বর্তমানে বাংলায় পরিষ্কার মেরুকরণ হয়েছে, প্রো বিজেপি অ্যান্ড অ্যান্টি বিজেপি। অ্যান্টি বিজেপি ইকুয়ালস টু তৃণমূল কংগ্রেস, প্রো বিজেপি ইকুয়ালস টু বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ অ্যান্ড আদার্স। প্রো বিজেপি। আমি অয়ন আপনাকে এই অবধি বলতে পারি যে পশ্চিমবঙ্গে সেই মেরুকরণ, অর্থাৎ হয় বিজেপি নয় তৃণমূল, সেই দিন শেষ হয়ে গেছে। 2024-এর লোকসভা নির্বাচন, সেখানে ট্রায়াঙ্গুলার ফাইট। বিজেপি একদিকে, আবার এই কারণের জন্য না, এখন শূন্যরা যদি প্রাসঙ্গিক হতে চায় আপনি কি করবেন? বিজেপির কেবলমাত্র ওরা একবার ছিলেন না, যদি প্রাসঙ্গিক হতে চায় রাজনীতিতে আপনি কি করবেন? বরাবরের সঙ্গী এখনো পর্যন্ত বিজেপির সাথে চাইছে কি এইভাবে বিজেপি হয়ে? না না, শূন্যরা, আচ্ছা উনি অস্বীকার করতে পারবেন যে 2018-এ আমি আপনাকে বলবো ভোট পেয়ে বিজেপি 18টা আসন পেয়েছিল? আরে কার ভোট? আপনারা তাহলে 2011-এর কার ভোট পেয়ে ক্ষমতায় এসেছিলেন? আপনারা 2011-এর কার ভোট পেয়ে ক্ষমতায় এসেছিলেন?
আমি That's the problem. ব্যক্তিগতভাবে বলতে চাই না, কিন্তু এখনো বলছি শঙ্কর ঘোষের হাতে জামাটা খুললে আরে এখনো আপনি বামপন্থী শঙ্কর লেটার ঘোষের একটা জামা খুলবেন নেতার কি? টোটো পাওয়া যাবে। তাপস রায়ের জামা আপনি খুলুন, সেটা অর্জুন অস্বীকার সিং এর করতে জামা পারবেন? খোলেন প্রথম। আপনি সেটা মুকুটমণি অস্বীকার করতে অধিকারীর জামা পারবেন? খোলান। না, এখানে আজকে এখানে অস্বীকার খুব করতে এনজয় পারবেন করছেন জামা খোলা। শতরূপা, আমি তো বললাম শতরূপা খুব এনজয় করছেন, কিন্তু পার্থদা বা এই সুমনদা সেটা একই অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে, বিজেপি থেকে তৃণমূলে, যে যাচ্ছে বিজেপি নিয়ে নিচ্ছে। শোনো, বিজেপি যদি ন্যায় অয়ন, আমাদের সবসময় আমরা বলি আমাদের আইডিওলজি এত স্ট্রং যে আমাদের দরজা খোলা থাকে, মন খোলা থাকে, জানলা খোলা থাকে, যার আসার আসবে, এবং যতদিন সে থাকে তাকে যথেষ্ট অতিথি আপ্যায়ন করে আমরা যত্ন করে রাখি। তারপরে সে যদি ফেরত চলে যেতে চায় নর্দমার জলে, আমাদের কিছু করার নেই। আর ডক্টর শান্তনু সেনের কথা আমি একটাই বলি যে আমার মনে হচ্ছে কোথাও একটা অন্য কিছু জ্বলছে, এটা আঙুর ফল টক গোছে সিচুয়েশন হয়ে যাচ্ছে। বিজেপি জিতছে, সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। আপনারা আমার থেকেও Okay, বেশি okay. সিনিয়র যদি কেউ পলিটিশিয়ান, শিক্ষা না নেয়। ইউ আর অ্যাস্টিউট পলিটিশিয়ান, অতীত আপনারা থেকে যথেষ্ট যদি ভালো কেউ করে শিক্ষা না নেয়। গন্ধ বুঝতে জানেন। 2021 বলেছিলেন Okay. আপকি আমি বার ছোট্ট দোষক করে ডক্টর সুমনদার কাছে শান্তনু আসবো। সেন, প্রকল্প। 21টা বিধানসভা, এই বাংলার কমেন্টসগুলো মানুষের অন্য কেউ প্রকল্প। করুক, এখন অতীত আপনাকে থেকে- মানায় না। 2021 You're a আমি senior আমি politician, ম্যাডামকে আপনাকে এটা Okay, মানায় না। please, please. অয়নবাবু, আমি ম্যাডামকে একটাই কথা বলবো, আবার 5 সেকেন্ড হ্যাঁ। দয়া করে অমিত শাহকে একটু বলবেন উনি কখন কি বলছেন রেকর্ড করে রাখতে। আজ বলছেন 35, কাল বলছেন 30, ওকে, পরের দিন বলছেন আমি মমতা 25। বন্দ্যোপাধ্যায়ের ও, আরো পাঁচটা একটা আপনাকে বিস্ফোরক discount অভিযোগ দিচ্ছে। শোনাবো, উনি নিজেই প্লিজ বুঝতে দেখাবো। পারছেন। সুমনদা 20 সেকেন্ড আমি উত্তরটা চাই, যে আজকে যেটা বলা হচ্ছে কংগ্রেস কংগ্রেস ভোট কাটাকাটির ভয়, অতীত থেকে শিক্ষা নেওয়া, এইটা অধীর চৌধুরীর কি অতীত থেকে শিক্ষা নেওয়ার জন্যই আপনারা আতঙ্কে? কারণ এর আগে বিরোধীরা অভিযোগ করছে 80,000-এ নেমে এসেছে ব্যবধান, এবার কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস খুব কনফিউজড। কারণ কলকাতায় বসে যখন মুখপাত্র বলে যে কোনো একটা সিটে জোড়া ফুলের যে প্রার্থী সেও বিজেপির, ঘাসফুলের যে প্রার্থী সেও বিজেপির, আবার দুদিন পরে বিজেপির প্রার্থীকে মঞ্চে বসিয়ে দলের সাধারণ সম্পাদক প্রশংসা করতে থাকে। পুরো তৃণমূল কংগ্রেসটা এখন কনফিউজড, ওরা বুঝতে পারছে না বাংলার মানুষকে কি বার্তা দেবে। অধীর রঞ্জন চৌধুরী বা মোহাম্মদ সেলিমকে জাজ করার তাই কি মেন্টাল স্থিতাবস্থা ওদের নেই। বিজেপির বিরুদ্ধে একেবারে খড়গহস্ত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিস্ফোরক অভিযোগ করলেন, বললেন হঠাৎ করে পার্সেন্টেজ বেড়ে গেল কি করে ভোটের, কি বললেন, কি অভিযোগ করলেন, কি বিস্ফোরক অভিযোগ করলেন? দেখুন। ফার্স্ট ফেজের ইলেকশন হলো, সেকেন্ড ফেজের ইলেকশন হলো, ইলেকশন কমিশনের সূত্র ধরে কোথায় কত পার্সেন্টেজ ভোট হয়েছে ইলেকশন দপ্তরও সেটা জানিয়েছে। আমি গত রাত্রিরে 9:30-এর সময় হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট, যেখানে যেখানে বিজেপির কম ভোট বলা হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে। ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে? প্রায় 19 লক্ষর মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে। যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন, এটা আমার সন্দেহ। বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই। আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায়। আসল সত্যিটা কি এটা আপনাদের জানাতে হবে মানুষকে। আর ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করলেন, কি করে ভোটের হার বেড়ে গেল? প্রথম প্রশ্ন জনতার নেব, তবে তার আগে সুকান্ত মজুমদার কি বলেছেন বিজেপি রাজ্য সভাপতি, দেখুন। মানুষের 3টে হাত, বাম হাত, ডান হাত, অজুহাত। হারবে এখন জানে সেন অজুহাত দেখাচ্ছে, নতুন কিছু নেই। ইভিএম বিজেপির শাসিত রাজ্য থেকে আসুক বা বিজেপি বিরোধী যে দলগুলো আছে তাদের শাসিত রাজ্য থেকে আসুক, আপনি তো ইভিএম দিয়ে ভোট শুরু করার সময় 0 দেখে নিচ্ছেন। আর 5%ই বা বাড়বে কেন? যদি বাড়ানো হয়ে যেত তাহলে 10, 15, 20% বাড়াতাম। কার প্রশ্ন রয়েছে? হ্যাঁ প্লিজ। প্রশ্ন তৃণমূলকে, ভোটের হার বাড়িয়ে দেওয়ার অভিযোগ তুলছেন, কি আশঙ্কা করছেন? দেখুন, প্রথমেই বলি এই নির্বাচন কমিশনকে মনোনীত করেছে প্রধানমন্ত্রী। আইন পাল্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নির্বাচন কমিশনের সদস্য কীভাবে ঠিক করেছেন, তারপর থেকে এই নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করছে। নির্বাচন কমিশনকে রেখে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। আমরা সুপ্রিম কোর্ট মনিটর নির্বাচন চেয়েছিলাম, তৃণমূল কংগ্রেস চেয়েছিল। এক, সেকেন্ড, ইলেকট্রনিক ভোটিং মেশিনে ম্যানিপুলেশন করার অভিযোগ আমরা আগেও তুলেছি এবং করা যায় সেটা প্রমাণিত সত্য। এবং ইসরায়েল থেকে যে
যে জিনিসটা আছে সেটা বিরাট ম্যানিপুলেশন অভিযোগ করা করছেন। যায়, সেটা মাথায় রাখা যায়। 3 নম্বর আমি যেটা বলে শেষ করব, 1952 সালে ভারতবর্ষে প্রথম লোকসভা নির্বাচন হয়েছে। সপ্তদশ লোকসভা পর্যন্ত, অর্থাৎ 2019 পর্যন্ত ভারতবর্ষের মানুষ কোনোদিন দেখেনি যে নির্বাচন শেষ হওয়ার প্রথম দফা নির্বাচনের 12 দিন পর, দ্বিতীয় Okay. দফা নির্বাচনের 4 দিন পর Okay. পার্সেন্টেজ ঘোষণা করছে, Okay. যেটা প্রথমে ঘোষিত পার্সেন্টেজের থেকে অনেকটা বেশি। তো সুতরাং সন্দেহ তো হবেই, সন্দেহ তো ম্যানিপুলেশনটা হবেই, কোন লেভেলে এবং করে যদিও রেখেছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ব্যালটে ভোট একদম খারিজ করে দিয়েছে, ইভিএম এই হবে, কিন্তু ইভিএম এ কি এইভাবেই অভিযোগ চক্রান্ত চলবে? অয়ন ডক্টর শান্তনু সেনের সঙ্গে আমি বহু শো করেছি এবং উনি সুন্দর করে একই কথা বলেন যে ইলেকশন কমিশনের দোষ। মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীর আজকে নতুন কথাটাই issue উনি তুললেন, বলেন, হ্যাঁ। আমি আসছি, মুখ্যমন্ত্রীর কথাটাই উনি বলেন। সেটা আমি জাস্ট একটু লিস্ট করে দিই, মানে বিশাল লম্বা লিস্ট করলাম। 3 জন রাজ্যপাল, Okay. ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, হ্যাঁ। হাইকোর্ট, হ্যাঁ। সিবিআই, ইডি, এনআইএ, এনএসজি, এবার আমার কাগজ শেষ হয়ে যাবে, সবই আমরা চালাচ্ছি। আরে ভাই, আমরা দেশ চালাই, তো সেই জন্য বাকি কি চালাই এটা নিয়ে আলাদা করে লিস্ট করে লাভ নেই। মমতা ব্যানার্জি বলতেই থাকুক। আজকে নতুন করে শুরু তার মানে করেছে ম্যাডাম ডক্টর বাকিগুলো সেন। চালান। আমি আপনার সময় কথা বলিনি। আচ্ছা আচ্ছা, না না, আমি Please, বলছি তার can মানে we- বাকিগুলোও চালান ম্যাডাম। আমি তো বলে দিলাম দেশ চালাই, আপনারা এবার যা ভাবেন ভেবে নিন। বহুদিন ধরে এক মানে নালিশ দর্শকরা শুনছি। ভেবে নিন যা ভাবার। আমি ওকে, একটুখানি আমি শেষ আসবো, করি। আমি আসবো। আপনার সময় আমার কথা বলবো। আমি সঙ্গে- একটা লাইন দাও হ্যাঁ, আমাকে please, প্লিজ, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। ভেরি ফাস্ট। আমি বলছি আবার এখন ইভিএম নিয়ে উনি দোষ শুরু করেছেন, এটা পুরনো কাহিনী। নতুন করে উনি আমি আবার এই একটা সব আলোচনায় এখান আবার থেকে শুরু আসবো, করেছেন, কিন্তু মাথা থেকে দিলীপ বের ঘোষ করছেন। আমাদের